ইজি টু ক্লিন। ঢাকে পড়া কাঠির আওয়াজ শুনলেই মনে হয় মা দুর্গা বোধহয় আসছে। হ্যাঁ, মা দুর্গা সত্যিই আসছে। হাতে গোনা আর মাত্র 50টা দিন বাকি। দেখতে দেখতে মনে হয় একটা বছর কিভাবে যেন পার হয়ে যায়। আর সেরকম পার হয়ে গেল বাপের বাড়িতে থাকা আমার সুন্দর সুন্দর দিনগুলো। মায়ের হাতের রান্নাবান্না খুব মিস করব, কারণ আজকে বাড়ি চলে যেতে হবে। বাড়ি গিয়ে আমাদেরকে বেরোতে হবে। হয়তো আর 2-3 দিনের ভেতর বাপের বাড়িতে আসতেও পারবো না। তো সকালবেলা দেখতেই পাচ্ছ নিরামিষের দিন, শনিবার। আর ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের প্রায় 10টার এক কাছাকাছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ধান হয়ে গেছে, লিটিল কোলকে খাওয়ানো হয়ে গেছে। খাইয়ে নিয়ে ও দিদুর সাথে ওকে দেখা করাতে নিয়ে এসেছি যে দিদু আজকে কি কি রান্না করছে। দেখেছো আবার হাত তালি দেয়। ওই দেখো মাইক্রোওভেনটাকে দেখো চালিয়ে দিল কিভাবে। নিচের এই বোতামটা প্রেস করলে তো স্টার্ট। ও দেখে নিয়েছে কোন ফাঁকে, দেখে ওই আবার যাচ্ছে আবার যাচ্ছে। এ কি অসভ্যতা! ওই দেখো ওই দেখো ওই দেখো সবে এইসব টেপাটিপি শুরু হয়েছে। এ কে দুষ্টু মনা, তুমি আবার কি ভুলভাল কিছু বন্ধ করে দেওয়া। ওই দেখো ওই দেখো ওই দেখো সাহস দেখো। পূজাকে বলেছি যে তুই একটা রিক্সা নিয়ে আয়, রুমের ভেতর আমি আর হেঁটে যেতে পারবো না। রিক্সা নিয়ে এসছে, ওইটাতে আমি চলে যাচ্ছি। আর লিটিল করে কি কাজে আমি বেরিয়েছি। এই যে এখানে আমার চা চলে এসছে। আর এটা হলো কি ডালমুট, আগে 2 দিন পাইনি, এই যে এবার পেয়েছি। মা আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে, আমাকে এখন গিয়ে এক জায়গায় যেতে হবে। দিদি তুমি খিচুড়ি ওকে খাওয়াতে পারো না। প্রত্যেকদিন এসে বলে কি ও শুধু ডিম খেয়েছে, তোর কিছু খায় না। আমাকে এখন কি আবার রেডি হতে হবে? স্নান ধান তো করেই এসেছিলাম। ভালো হচ্ছে। তো এখন রেডি হয়ে বাড়ার সাথে যেতে হবে। কেন মেয়ের কাছে দাও, চাবি দাও, চাবি আর চার্জার দাও, চাবি আর আমার ফোনটা দাও। বাড়ার সাথে যাব আমি, গোপুচন্দ্র আর বর্ণনদের শাশুড়ি আর মনে হয় গোবিন্দ। কে যাবে আমি এক্স্যাক্টলি জানি না। বাড়ি যেতে যেতে এখন ফোন করতে হবে। আল্লাহরা নাকি একসাথে বাড়ি সব খেতে চলে গেছে। কি জানো তো, সবাই একসাথে বাড়ি খেতে চলে গেছে। দেখতে পাচ্ছ টাটার বাহার দেখো। কাকে টাটা বলছে বলো তো? পূজাকে। পূজা অসভ্য একটা। বললাম মেয়েটাকে ডাক, আমি একটু যাই, একা একা গিয়ে ঘুরে আসি। ও রাখতে পারবে না, একটু রেডি করে এই দরজা নিচের টাটকা। চলো এবার ওই বাড়িতে যাই। রান্না দিদি যদি বেরিয়ে গেল তো গেল, আর না হলে লিটিল কোলকে সাথে নিয়ে যাব। ওই যে মনসা বাড়িতে বেনারসি দিয়েছি না, তাই মাকে দেখতে যাব শাড়ি পরে কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়েছি, মানে এত তাড়াতাড়ি রেডি হয়েছি। রেডি হওয়ার পরও তোমাদের গপুদা এত বড় পাজি, উনি তোষানকে নিয়ে চলে গেছে। তোষানকে নিয়ে উনি হাঁটা লাগালো। এবার আমি কিভাবে যাব, মেয়ে কিভাবে যাব, কোনো ইয়ে নেই। বদি শাশুড়ি এখন নিচে বসে রয়েছে। এবার উনি তো আমাদেরকে টোটোতে অন্তত তুলে তারপর তো বলে কি ওখানে কি খাবার দাবার পাবে না, ওনাকে আগে যেতে হবে। মনা দিদুর কোলে ওঠো, লিফটে করে যাও। গপুদা এক কাজ 10 বার করালো, ওই যাবার এসে যাইনি। উবের, হ্যাঁ উবের বুক করেছি তো, উবের গাড়ি 175। 175 হ্যাঁ গাড়ি। ডাক দাও, ওদেরকে পাঠালে কেন? ওঠো, ওকে নিয়ে আগে ওঠো। টাটা করতে করতে যাচ্ছে সবাইকে। দেখো বাবার অবস্থা, ওকে টান মেরে ওই পাশে ফেলেছে। বসেছো তুমি ঠিক মতন বসেছো মা? এখন যাবো বারাসাত, সামনে দিয়ে যেতে বলছে দক্ষিণ পাড়া। এখনো জ্যামে ফেসে আছে, ভেতরের রাস্তা দিয়ে ঢুকেছি। হ্যাঁ একদম এই পাশের রাস্তাটা ফাঁকা, জ্যাম তো ওপাশে, ওপাশ দিয়ে মিছিল গেছে। আর ভেতরের রাস্তা নিতে গেলে গন্ডগোল। ভেতরের রাস্তা দিয়ে এই নিয়ে মনে হয় আধা ঘন্টা ধরে চক্কর কাটছি। এই পাশে গলি বন্ধ, ওপাশে গলি বন্ধ। আর গাড়ি যেই ভেতরের গাড়িতে ঢুকে, মানে গলিতে ঢুকে যাচ্ছে না, আর ফেসে যাচ্ছে, বেরোতে পারছে না। প্রচুর জ্যাম ওই পাশে। মিছিল করে ঘুমিয়ে পড়েছে। তুমি আগে চলে আসো, তারপর ওর কাছে যাও। আসো আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। ঘুমিয়ে রয়েছে তো ছোট। এখন হয়ে গেছে, নিচে উপরে যাচ্ছি, যেখানে মা রয়েছে। মা
বড়দির শাশুড়ি মা সেই কখন থেকে এসে আমাদের বাড়িতে বসে রয়েছে, প্রায় 3টে থেকে। আমার বাপের বাড়ি থেকে এই বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় বেজে গেছে তখন 3:10-15। শাড়ি পরে রেডি হতে যেটুকু টাইম, তোমাদের গোপুচন্দ্র একটু তসহ্য হলো না, তাদেরকে আমাদের পাড়াতে আর এক বাড়িতে নেমন্তন্ন রয়েছে, সেখানে পাঠিয়ে দিল। আমার কি মনটা খারাপ লাগছে যে মামনিকে সাথে নিয়ে যাব। তোষান গেছে, আমি, গোপুচন্দ্র, মামনি, তোষান আর লিটিল গোল সবাই মিলে একসাথে যাব। দেখো খাওয়াটা তো বড় কথা না, মা মনসার পুজো হচ্ছে, সেখানে গিয়ে এনজয় করাটাই মেন। দেখো কি খুশি আমাদের, খুব সুন্দর করে এখানে প্রসাদও পাওয়া হয়ে গেছে আর তোমার পুজো হচ্ছে এখন ভিতরে। আমরা বসবো না, আমরা বেরিয়ে যাবো, এখন উবের বুক করে আমরা এখন বাড়ির থেকে রওনা দেবো, আমাদের হয়ে গেছে। তোমাদের লিটিল গোল ঘুমাচ্ছে, আমি দোকানে একবার স্নান করে গেছিলাম, তো স্নান করার পরেও মানে কী হচ্ছে বলো তো, এত পরিমাণে গরম, আর কালকে সকালবেলায় মানে একদম ভোরবেলা হয়তো 5টা-6টা নাগাদ বেরিয়ে যেতে হবে মায়াপুর, তো মাথা ঘষে স্নান করার টাইম পাবো না, হয়তো জল টল দিয়ে যেতে হবে। তো ভালোভাবে হেয়ারটাকে ওয়াশ করেছে আর এখন যাবো একটু লাইফে, কারণ অনেকে অনেক রকমের কথা বলছে যে আমি কেন যে জাস্টিসের যে আন্দোলনটা হচ্ছে আন্দোলনে কেন সামিল হইনি। তো সেটা নিয়ে যারা অনেকেই আছে যে ফিজিক্যালি এই যে আন্দোলনটা হচ্ছে আর্জিকর নিয়ে, তো সেই আন্দোলনে যোগদান করতে পারছে না। তো আমি চাইছি আমার মতন অনেকেই আছে যারা ঘরে রয়েছে, যেতে পারছে না, যেতে পারছে না ফ্যামিলি থেকে বেরিয়ে, তো তাদেরকে নিয়ে আজকে আমি আমার লাইফটা করব। তো হোপফুলি সবাই জয়েন করবে, তারপর লাইভ শেষ করার পর লিটিল গোল যদি উঠলো, না হলে তারপর প্যাকিংটা স্টার্ট করবো। তো চলো আগে ফার্স্ট লাইভে যাই। আনফর্চুনেটলি মানে লাইভটা করতে করতে লাইভটা অফ হয়ে গেল, মানে বললাম না, মানে সারাদিন আমি যে ফোনটা একটু রেখে দুদণ্ড একটু চার্জে দেবো, সেই টাইমটা তো মানে পাইনি, চরকির মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখন সেই মায়াপুরে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। লিটিল গোল্ডের জলের ফ্লাক্সটা আগের দিন ওই 14 তারিখে যখন গেলাম না স্প্ল্যানেডে, তখন স্প্ল্যানেডে ওই রেস্টুরেন্টে বসে খাইয়েছিলাম, লাস্টে খাইয়ে মনে হয় মেবি আর তোলা হয়নি, হারিয়ে গেছে। এখন একটা ফ্লাক্সের জোগাড় করতে হবে। এই তো ফাইনালি পেয়েছি একটা, এটা পেয়েছি, এটা তো লেখা রয়েছে হট অ্যান্ড কোল্ড, ইজি টু ক্লিন, স্টেনলেস স্টিল, ডাবল বল। মানে এটাতে মনে হচ্ছে কাজটা চলে যাবে। আর এখন আমি ভয়ই পেয়ে গেছিলাম, বলো তো, না হলে না কালকে ধরো খিচুড়ি তো বানিয়ে নিয়ে যেতে পারবো না অত সকালবেলা, তো লিটিল গোল্ড কী খাবে, সারাদিন ওকে সেরেল্যাক আর হলো দুধই খেতে হবে। তো একটা টেনশনের ব্যাপার যে কালকে সারাটা দিন কীভাবে চলবে। তারপর এখন গোবিন্দর বক্সারের ভেতর থেকে বেনারসিগুলোকে বের করতে হবে, হিউজ বেনারসি প্রায় 22টা মতন, তো সেগুলোকে সেট করতে হবে, সেট করে গাড়িতে তোলা। তারপর কালকে পুরো গোটা একটা দিন বাইরে থাকতে হবে, সেই সমস্ত জামা কাপড়, লিটিল গোল্ডের ডাইপার, 4-5 সেট জামা কাপড় নিতে হবে লিটিল গোল্ডের, কারণ বমি খাওয়া গাড়িতে তো ট্রাভেল করতে পারে না। কথা ঘোরাচ্ছে। তো এই হলো আজকে অর্ডার দিয়েছিলাম গ্রসারি আইটেম, তো তার ভিতরে এই চিনিটা আমি ফ্রিতে পেয়েছি, আর মুসুরির ডাল লিটিল গোল্ডের খেতে লাগে সেইটা, আর এই বিস্কুটটা অর্ডার দিয়েছিলাম, আর এটা হলো লিটিল গোল্ডের ডাইপার। এটা তোমাদের মনে হয় 52 পিস রয়েছে, এই যে এক্সারসাইজ 52 পিস, 12 থেকে 17 কেজি। ও তোমাদেরকে একটা কথা বলা হয়নি, কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট পাই যে লিটিল গোল্ডের এখন ওয়েট কত। তো আগের দিন যেহেতু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কত তারিখে, 12 তারিখ না 13 তারিখে বোধহয় নিয়ে গেছি, 13-14, 12-13, তো তখন ডাক্তারের ওখানে ওকে ওয়েট করানো হয়েছিল, ওর মনে হয় কত ছিল, 12 কেজি সামথিং ছিল। তো এখন মনে একটু ওয়েটটা কমবে, হয়তো কয়েক গ্রাম কি কেজি হলেও কমে যেতে পারে, কারণ পটি বমি করেছে, জ্বর হয়েছিল। বাপের বাড়িতে যাওয়ার আগে যে দুধটা আনা হয়েছিল দুধটা খাওয়ার জন্য, এখন তো দুধটা বানাবো, মনে হয় কেটে যাবে দুধটা। তো এই হলো সমস্ত ব্যাগপত্র আমি এখন গুছিয়ে নিয়েছি। এই ট্রলিটার ভেতরে সমস্ত জামা কাপড় নেবো, মানে ট্রলিটা একটু তুলনামূলক বড়, কিন্তু কি বলো তো, একটা রুম নেওয়া হচ্ছে, আমি, গোবিন্দ, ওই যে লিটিল গোল্ড ঘুমাচ্ছে, আর হলো লিটিল গোল্ডের বাবা। তো আমাদের 3 জনের জামা কাপড় যা মোটামুটি 2 সেট করে তো লাগবে, তো সেগুলো সব এখানে নিয়ে নেব। আর বাকি এরকম একটা ব্যাগ বানাবো তোমাদের লিটিল গোল্ডের খাবার টাবার নেওয়ার জন্য। যেহেতু স্যাটারডে রোজ নিরামিষ খাওয়ার দিন, দুপুরবেলা তো মায়ের ওখানটায় নিরামিষ খেয়েছি, আর মনসা বাড়ি থেকে নিরামিষ খেয়েছি। তো এখন রাতের বেলা একটু তোমাদের পুকুরটাকে বললাম আলু নিয়ে আসতে, কালকে সকালে বেরোবে, রাতে নাকি খেতে হবে না। বললাম রাখো তুমি, এই যে ফোন কেটে দিয়েছি, ফোনটা চার্জ হচ্ছে, সারাদিন তো টাইম পাই না। লিটিল গোল্ড এখনই উঠে পড়বে, ঘড়িতে প্রায় 11:45 বাজে, গোছ কাজ করে এখন শুয়ে পড়বো, বেশি রাত করবো না। এখানে বসে বসে লিটিল গোল্ডের যে সমস্ত ছোটোখাটো জিনিসপত্র একদম নেসেসারি না হলেই নয়, সেগুলোকে বেছে বেছে আলাদা করছে, আর কিছু কিছু জিনিসপত্র আছে আমার, সেগুলো বেছে বেছে একদম আলাদা করে ওই ট্রলির ভেতরে নিয়ে নেবো। ট্রলিটাকে ক্যারি করছি কেন বলো তো, অ্যাকচুয়ালি একটা ঘরের ভেতরে আমি, তোমাদের গোপুচন্দ্র, তারপর লিটিল গোল্ড, গোবিন্দ সবাই মিলে থাকবো। এবার সবসময় তো আমি তো কীভাবে বলো অ্যাডজাস্ট
করব। তো ট্রলিটা হলে কি হবে, ট্রলির ভেতরে ধরো আমার যে সমস্ত জামা কাপড় বা যে সমস্ত জিনিসপত্র লাগবে না সেগুলো ওইভাবেই ঢুকিয়ে দিতে পারবো। তারপর বাড়িতে সেখানে তো অ্যাডজাস্ট করে আমি ওগুলোকে বের করতেই পারবো। তার জন্য ট্রলিটাকে আমি ক্যারি করছি। অ্যাকচুয়ালি একদিনের ট্যুরে তো এত বড় ট্রলি লাগে না, সেটা নিয়েই তোমাদের গোপুচন্দ্র দেখো একটু পরে ঢুকবে আর হাসাহাসি করবে। এর জন্য আমি ওনাকে বলি সবসময় কোথাও যাওয়ার আগে থেকে আসবে, আগে থেকে এসে তোমার ওপিনিয়নটা দেবে। সবসময় হুটহাট আসবে, হুটহাট ডিসিশন নেবে, আর আমার কোনো কথা শুনবে না। উনি যেটা বলবে সেটাই নাকি শেষ কথা। হ্যাঁ ঠিক আছে, মানছি শেষ কথা, তারপরে যে কেউ হার্ট হতে পারে, কেউ আমাকে খারাপ ভাবতে পারে, সেটা উনি বুঝবে না। আমি কি হয় বলো তো, বাড়ির বউয়েরই না মেন দোষটা হয়। আমি যদি বলি এটা এরকম না ওটা ওরকম, উনি কি বলবে কি এটা এরকম না এটা ওরকম। আর মানে কি বলো তো, এমনভাবে বলবে। একজন নাচি 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 আমার আর নাচতে ইচ্ছা করছে না, কিছু ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে না এই লাস্ট 14 তারিখ থেকে আজকে কত তারিখ, 14, 15, 16, 17, 18, 4 দিন 5 দিন ধরে যা যাচ্ছে, আমি না রাতের ঘুমটুকু ছাড়া আর একটা টাইম পাচ্ছি না একটু বসবো কোথাও। তো যাই হোক, এখন আমাদের লাগেজ তৈরি হয়ে গেছে। এটা ওয়ান ডে ট্যুরেই আমাদের এতগুলো লাগেজ থেকে তোমাদের গোপুদা বেহুশ, গোপুচন্দ্র বেহুশ হয়ে যাচ্ছে। বলছে এত বড় লাগেজ কে টানবে? আপনি কে টানবে মানে যাবো গাড়িতে, আসবো গাড়িতে, নামবো হোটেলে, আর তারপরে পায়দাল। কি কি এই দেখো ডাকছে, দেখো তোমাদের লিটিল ওকে দেখাতে পারছি না, পুরো নাঙ্গা রয়েছে। আর এই ব্যাগটার মধ্যে তোমাদের লিটিল গোল্ডের সমস্ত দুধের খাবার দাবার যেগুলো সেগুলো নিয়েছি। এখন সকালবেলা উঠে ওর ফ্লাক্সে জল গরম করতে হবে। ওর মানে যেগুলো প্রত্যেকদিন যে জলটা খায় রেগুলার, সেই জলটা ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। কল পাইপ নিতে হবে, মানে ডিশ ওয়াশার নিতে হবে। এইগুলো হলো কাজ রয়েছে। সকালবেলা ওকে আর কিছু খাওয়াবো না, আমরা আগের বার যেমন নেমেছিলাম এক জায়গায় রেস্ট নিয়েছিলাম, সেখানে ওকে খাইছিলাম, সেটাই করবো। আর লাগেজটাকে যখন র্যাপ করে দেবো, ওখানে গিয়ে স্নান করবো, সকালবেলা স্নান করা হবে। তুই কি আমাকে ব্লগটা এন্ড করতে দিবি কি দিবি না? তোমাদের গোপুচন্দ্র এসে বলে আজকে আর ব্লগ করতে পারে, কালকে সারাদিন ব্লগ করো। আমি বলছি আজকে ব্লগটা শেষ করবো না, বলছে না 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 রোজ ব্লগ দিতে হবে না। তোমাদের গোপুচন্দ্র বলে দিয়েছে রোজ ব্লগ দিতে না, এখন থেকে ভাবছি একদিন বাদে বাদে, নাহলে দুদিনে একদিন এরকম ব্লগ দেবো। তো যাই হোক, কালকে ব্লগটা কখন কি পাবে আমি জানি না। কালকে হয়তো আমরা কখন ফিরতে হবে তাও জানি না। এডিটিং কখন করবো, কখন দুপুর 2টোর সময় সোমবার দেবো। কারণ সোমবার এসে আমাদের ব্যাক টু ব্যাক একটা ইনভিটেশন রয়েছে, ঝুলন যাত্রা রয়েছে, তো সেটা সারপ্রাইজ। দেখা যাক কেমন যাবে। এরকম জার্নি হচ্ছে, হোপফুলি ব্লগটা